শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার নিকট ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করেছে ৪টি বামপন্থী ছাত্র ও যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ এবং টিওয়াইএফ। ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান, রাজ্যের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে রক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা অধিকর্তার কার্যকর হস্তক্ষেপ দাবি করছে সংগঠনগুলি। তিনি অভিযোগ করেন, রাজ্যের অধিকাংশ স্কুলে চরম শিক্ষক সংকট চলছে, যার ফলে পড়াশোনা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। একদিকে বিএড, ডিএলএড এবং এমএড পাশ করা হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতী কর্মহীন অবস্থায় রয়েছে, অন্যদিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাই অবিলম্বে 10,000-এরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি। এছাড়া টিআরবিটি কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, সংস্থার প্রধান পদে একজন রাজনৈতিক কর্মী থাকায় এটি সঠিকভাবে কাজ করছে না। বছরের পর বছর পরীক্ষা পিছিয়ে দেওয়া, ফলাফল প্রকাশে বিলম্ব এবং সার্টিফিকেট না দেওয়ার ফলে চাকরি প্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। বেসরকারি স্কুলগুলোর ওপর সরকারের নজরদারির অভাব তুলে ধরে নবারুণ দেব বলেন, অনিয়ন্ত্রিতভাবে ফি বৃদ্ধি, বই, খাতা এবং স্টেশনারি সামগ্রী নির্দিষ্ট দোকান ও স্কুল থেকে কিনতে বাধ্য করার প্রবণতা বন্ধ করতে হবে। পাশাপাশি বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে বাৎসরিক 1200 টাকা করে নেওয়া হলেও সেই অর্থ কিভাবে খরচ হচ্ছে তার কোনো স্পষ্ট হিসাব নেই। আন্দোলনকারীদের পক্ষে তিনি দাবি করেন, বছর শেষে প্রতিটি স্কুলে সংগৃহীত অর্থ এবং খরচের বিবরণী লিখিতভাবে অভিভাবকদের হাতে তুলে দিতে হবে। এই সমস্ত দাবি বাস্তবায়নের জন্যই তারা শিক্ষা অধিকর্তার কাছে এই স্মারকলিপি পেশ করেছেন। আমরা বামপন্থী 4টি ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওএফআই, টিএসইউ, টিআইএফ মাননীয় শিক্ষা অধিকর্তার সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। 5টা খুবই গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা ডাইরেক্টর সঙ্গে মিলিত হয়েছি। 1 নম্বর হচ্ছে, রাজ্যের প্রতিটা স্কুলে শিক্ষকের সংকট চলছে, পড়াশোনা সম্পূর্ণভাবে লাটে উঠেছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে সরকার পরিকল্পিতভাবে ঠেলে দিচ্ছেন, স্কুলের মধ্যে শিক্ষক নিয়োগ করছেন না। একদিকে ছেলে মেয়েদের ভবিষ্যৎ যেমন অন্ধকারে যাচ্ছে, অন্যদিকে শিক্ষিত বেকার যুবক যুবতী যারা বিএড, ডিএলএড, এমএড পাস করা, তাদের ভবিষ্যৎও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই যে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের ভবিষ্যতের সঙ্গে যে ছেলেখেলা শুরু করেছে, আমরা দাবি করছি যে খুব দ্রুত প্রায় 10,000-এর উপর শিক্ষকের শূন্যপদ, এই দ্রুতই শূন্যপদ পূরণ করতে হবে। তার সঙ্গে হচ্ছে, এই যে একটা টিআরবিটি আছে, শিক্ষক নিয়োগের যে পরীক্ষা তারা নেয়, এই টিআরবিটির যিনি চেয়ারম্যান আছেন তিনি একটা রাজনৈতিক কর্মী। তিনি ভবিষ্যতের ছেলে মেয়েদের উদ্দেশ্য করে তিনি পোস্ট করছেন দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। একটা রাজনৈতিক কর্মী তিনি টিআরবিটি চালাচ্ছেন এবং ওনার নেতৃত্বে টিআরবিটি মুখ থুবড়ে পড়েছেন। 2 বছর 3 বছর পর পর একবার টেট পরীক্ষা নিলে ফলাফল দেয় না, ফলাফল দিলে তাদের সার্টিফিকেট দিচ্ছেন না। এই ছেলে খেলা করছেন টিআরবিটি বছরের পর বছর রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে। আর আমরা দাবি করেছি, রাজ্যের প্রাইভেট স্কুলগুলো লাগামহীনভাবে তাদের অভিভাবকদের কাছ থেকে ফি বাড়াচ্ছেন, টাকা নিচ্ছেন, সামগ্রী নিতে বাধ্য করছেন। এবং একই সঙ্গে আমরা বলছি যে এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে প্রতি বছর ফি বাড়াচ্ছেন, বইয়ের দাম বাড়াচ্ছেন, খাতার দাম বাড়াচ্ছেন, স্টেশনারি সামগ্রী এই স্কুল থেকে কিনতে হবে বাধ্য করছেন, এইগুলা বন্ধ করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফি বাড়ানোর প্রশ্নে রাজ্য সরকারকে লাগাম টানতে হবে। বিদ্যাজ্যোতি স্কুলে 125টা স্কুল বছরে 1200 টাকা করে নিচ্ছেন, কোন খাতে কীভাবে খরচ করছেন তার কোনো হিসাব নেই। যে কোটি কোটি টাকা বিদ্যাজ্যোতি স্কুলে ছেলেমেয়েরা দিচ্ছেন বছরে, এই টাকা কীভাবে খরচ হচ্ছে, কোন খাতে খরচ হচ্ছে, কোনো হিসাব নেই। আমরা বলছি বছরের শেষে নির্দিষ্টভাবে কত টাকা সংগৃহীত হয়েছে কোন স্কুলে এবং ওই স্কুলে কী খাতে কত টাকা খরচ হয়েছে লিখিতভাবে অভিভাবকদের হাতে সেই কাগজ তুলে দিতে হবে। এই দাবিগুলো নিয়েই আমরা অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।